প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিদিন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন বোন বসে আছে। আজকে আমরা আসছি বোনটির জীবনের গল্প শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম ভাইয়া? মুক্তি। মুক্তি। তো মুক্তি আপু কি ভালো? হ্যাঁ, ভালো আছে। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে আমরা জীবনের গল্পটা একটু শুনবো, বলা যাবে? হ্যাঁ, অবশ্যই বলা যাবে। তাহলে একটু বলো, আমরা একটু শুনি। আমার মা আছেন আর আমরা দুই বোন। হুম মাটা গার্মেন্টসে বুয়ার কাজ করে হুম আর আমি বাসায় থাকি। হুম মানে মাটা গার্মেন্টসে কি করে, বুয়ার কাজ করে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো বাবা কি হয়েছে? বাবা বাবা নাই, বাবাটা মারা গেছে। মারা গেছেন। হুম। তো এখন এই যে তুমি যে মানে বাসায় থাকো, কাজ করো, হ্যাঁ, তো মা মানে মা বাহিরে কাজ করে, গার্মেন্টসে কাজ করে, ঠিক আছে। ভাই বোন আছে আর কেউ? হ্যাঁ, একটা ছোট বোন আছে। বোন আছে তোমার? ছোট? হ্যাঁ, তুমি সবার বড়? আমি সবার বড়। তোমার কি বিয়ে শাদী হয়েছে? না। হ্যাঁ। না। ছোট বোন কি লেখাপড়া করে? হ্যাঁ, ছোট বোনটা মাদ্রাসায় পড়ে। মাদ্রাসায় পড়ো? হ্যাঁ। স্কুলে পড়ে না নাকি? না। স্কুলে পড়লে তো মানে টাকা পয়সা পাইতো। সরকারি স্কুলে যারা লেখাপড়া করে মেয়েরা টাকা পয়সা দেয়। হ্যাঁ। হ্যাঁ, আমরা জানি যে আমার বাবা নাই, তাই আমার ছোট বোন আছে একটা, তাই আমরা মনে করেন ভালো পথে চলাইতে চাই। হুম নামাজ কালাম পড়ি, আমি পড়ি, আমার আম্মাও পড়ে। হুম আমার ছোট বোনটি এমনই চাই যেমন ভালো ভালো শিক্ষা হয়, হুম এমন আল্লাহর কালাম পড়ে, এমন আল্লাহর নাম কয়। আল্লাহর নাম বলে। হ্যাঁ। তো তুমি নিজে নামাজ টামাজ পড়ো? হ্যাঁ, আমিও নামাজ পড়ি। আমি বাসায় থেকে, আমার আম্মাটা গার্মেন্টসে বুয়ার কাজ করে, ঝাড়া পোছা করে, হুম তাই দিয়ে আমাদের সংসার চলে। সংসার চলে। তো আপুর দেশে বাড়ি? আমার দেশের বাড়ি রংপুর। রংপুরে। থাকা কোথায়, রংপুরে না ঢাকায়? না, এই তো থাকি কিসে? হেমায়তপুর না নবীনগর? হেমায়তপুর। তো হেমায়তপুরে থাকো? হুম। তো সেখানে গার্মেন্টস আম্মু চাকরি করে? হ্যাঁ হ্যাঁ, আম্মু বুয়ার কাজ করে। বুয়ার কাজ করে। হুম। তো এখন যদি মুক্তি আপুর সাথে কেউ যোগাযোগ করতে চায়, হ্যাঁ, মুক্তি আপুর ফোন নাম্বারটা বলা যাবে? না, আমার ফোন নাম্বার অসহায়, আমরাও বাপ নাই, হ্যাঁ আমরাও ধরতে গেলে অসহায়, হ্যাঁ অনেক কষ্টে আছি ভাইয়া। আম্মাটা বুয়ার কাজ করে, এমন একটা ভালো মনের মানুষ চাই হ্যাঁ যে আমার খারাপ কথা না বলে। আমি অনেক কষ্টের মাধ্যমে আছি, আমি একটা ভালো মেয়ে, নামাজ কালাম পড়ি। আমার যেমন ভালো কথা বলে, আমিও ভালো কথা বলবো। হুম আর আমার আপুটা ছোট বোনটারে যে দায়িত্ব নিবে, হুম মাটারে যে দায়িত্ব নিবে, ওরকম মানুষ পেলে আমি বিয়ে করব। বিয়ে করবা? হ্যাঁ। মানে তোমার যে দায়িত্ব নেবে, মানে তোমার যে দায়িত্ব নেবে, তোমার ছোট বোনের যে দায়িত্ব নেবে, তো এত কিছু দায়িত্ব কেউ নেবে? হ্যাঁ, অবশ্যই, যে ভালো মনের মানুষ পাই ভাইয়া। আমার বোনটাকে একটু, ছোট বোনটাকে পড়াবে, হুম আর আমার তো শুধু রাখবে। আর আমার আম্মা তো মনে করেন কাজ কাম করে খেতে পারবে, আম্মার দায়িত্ব না নিলেও হবে না। আমার ছোট আপুর ভবিষ্যৎটা আমি পাল্টাতে চাই, আমার ছোট আপুর ভবিষ্যৎটা নিলেই হবে। আচ্ছা আচ্ছা। তো আপুর ফোন নাম্বারটা কি ইমো আছে? না ভাইয়া। ইমো নাই? না। তো কখনো প্রেম ভালোবাসা করা হয়েছিল? গরিব মানুষ, আবার কি প্রেম ভালোবাসা করবো? এখন যদি ভালো মনের মানুষ পাই তাহলে প্রেম ভালোবাসা করবো। হ্যাঁ, মানে ভালো মনের মানুষ পেলে প্রেম করবা, হ্যাঁ। আর ভালো মনের মানুষ না পেলে বিয়ে বসবা? হ্যাঁ, ভালো মানুষ পেলে বিয়ে বসবো কেমনে? যে আমার, আমি পাঁচ কথা কই, আমার যে দায়িত্ব নিবে, এরকম মানুষ পেলে আমি বিয়ে করবো। বিয়ে করবা? হ্যাঁ। তার কিছু বলার আছে? না, আর কিছু বলার নেই। দর্শকে আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহযোগিতা, প্রেম ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, তাহলে আপনি নতুন নতুন ভিডিও পাবেন প্রতিদিন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।